বাড়িতে এই ধরনের কিন্তু অনেক চটের বস্তা থাকে, চালের বস্তাই হোক বা ডালের বস্তা, এই ধরনের বস্তাগুলো দিয়ে কিংবা পুরনো ব্লাউজ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর পাপোশ। হ্যাঁ বন্ধুরা, দেখলে আপনাদেরও বানাতে মন চাইবে। তা চলুন কিভাবে আমরা এই বস্তা দিয়ে পাপোশ তৈরি করি দেখে নিই। এর জন্য এখানে আমি একটি বড় সাইজের দেখুন বস্তা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব, যে বস্তাটা আমি নিয়েছি সেই বস্তাটাকে এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমার বস্তাটা অনেকটাই বড়, তা অতটা বড় আমার লাগবে না, তাই আমি কেটে এটাকে অর্ধেক করে নেব। দেখুন বন্ধুরা, এই বস্তাটাকে আমি কেটে নিয়েছি, দুটো পার্ট আলাদা করে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে এই যে বস্তাটার বাকি অংশ রয়েছে সেটাকে আমি এখানে সরু সরু করে কেটে নেব। এখানে দেখুন আমি এই যে বাকি অংশটা রয়েছে এটাকে এইভাবে সরু করে কেটে নিচ্ছি। এরকমভাবে দুটো তিনটে টুকরো করে নেব। এই দেখুন এরকম ছোট ছোট করে টুকরো করেছি, আর একটি টুকরো আমি এরকম স্কোয়ার শেপে করে নিয়েছি। এরপর আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাপড় থাকে, ব্লাউজের পিস থাকে, যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, ব্যবহার করা হয় না। তা এই ধরনের এই যে ব্লাউজের পিস বা কাপড় আমরা বাতিল করে দিই। তা এগুলোকে বাতিল না করে কিন্তু আমরা নানা কাজে এই যে পুরনো ব্লাউজ এগুলোকে ব্যবহার করতে পারি। এখানে আমি পুরনো ব্লাউজ নিয়েছি, সেটাকে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এরকমই দেখুন আমি এখানে সরু কাপড় নিয়েছি। কাপড়টাকে এইভাবে মুড়িয়ে নেব, মানে বস্তাটাকে আমরা ভেতরে রাখবো, দুপাশটায় কাপড়টাকে এইভাবে। এখানে আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে সেলাই মেশিন ইউজ করতে পারেন। তা আমার হাতের কাছে সেলাই মেশিন নেই, তা আমি এখানে সুচ সুতোরই ব্যবহার করছি। এইভাবে বস্তাটার চারপাশ ঘুরিয়ে সুচ সুতো দিয়ে খুব ভালো করে কাপড়টাকে বস্তার মধ্যে সেলাই করে নেব। এইভাবে যে কোনো কালারের কাপড় আপনারা এখানে যেটা আপনাদের বাড়িতে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। চলুন তাহলে পুরোটা চারপাশ ঘুরিয়ে কাপড়টা সেলাই করে নিই। এই দেখুন আমি চারপাশটা এখানে কিন্তু হাতে সেলাই করে, মানে সুচ সুতোর সাহায্যে সেলাই করে কাপড় লাগিয়ে নিয়েছি। এবার আমরা যে এই যে সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি যে চটটাকে, সেটাকে কি করব, সেটাকেও ঠিক একইভাবে আমাদের এক সাইড দিয়ে কাপড় লাগিয়ে নিতে হবে। সব সাইড নয়, শুধু এক সাইডেই আমরা এইভাবে দেখুন এই যে এইভাবে আমরা কাপড় লাগিয়ে নেব। নর্মাল যেরকম আমরা হেমের সেলাই দিই ঠিক সেরকমভাবেই এখানে এই যে সরু বস্তাগুলো নিয়েছি সেটাকেও এইভাবে সেলাই করে নেব। দেখুন তাহলে এখানে আমি বস্তাটার সাইড থেকে লাল কাপড় এইভাবে সেলাই করে নিয়েছি, আর একটি স্কোয়ারের যে কাপড় কেটেছিলাম সেটাকেও দেখুন আমি এইভাবে চারপাশে লাল কাপড় সেলাই করে নিয়েছি। আমি কিন্তু এখানে সেলাই মেশিন ব্যবহার করিনি, হাতেই সেলাই করেছি। আর হাতে সেলাই করতেও কিন্তু যে অনেকটা সময়ের ব্যাপার তা কিন্তু নয়, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এবার আমরা কি করব, এটাকে এই যে দেখুন এইভাবে
আমাদের এটাকে সেলাই করতে হবে। আপনারা চাইলে এইভাবে একটি দুটি কুচিও দিয়ে নিতে পারেন বা নর্মালও এটাকে এইভাবে সেলাই করতে পারেন। তা আমি এখানে নর্মালভাবেই সেলাই করব, মাঝে মাঝে এইভাবে একটি দুটি কুচি দিয়ে দেব। এই দেখুন, এইভাবে আবারও বেশ কিছুটা সেলাই করে নেব। তারপর মাঝে মাঝে একটা দুটো কুচি দেব, বা আপনারা যদি চান পুরোটাই কুচি দিয়ে সেলাই করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। যদি চারপাশ এরকম বস্তাটাকে এইভাবে কুচি দিয়ে সেলাই করেন। এই দেখুন, এই জায়গাটায় এটাকে আরেকটা কুচি দিচ্ছি, মানে এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এইভাবে নিয়ে এটাকে সেলাই করতে হবে। এই দেখুন, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, মানে কোণাগুলোতে আমাদের একটু ভালো করে কুচি মতো দিয়ে সেলাই করতে হবে, কোণার জায়গাগুলোতে যাতে এটা সহজে খুলে না যায়। এর জন্য কোণার জায়গাগুলোতে একটু ভালো করে কুচি দিয়ে সেলাই করবেন, এতে দেখতেও ভালো লাগবে। আর কোণার যে কোণাগুলো আছে, চারটে কোণা, সেটা খুলেও যাবে না। এর জন্য কোণার জায়গাগুলোতে আমি এইভাবে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন, তাহলে আমি এইভাবেই ঘুরিয়ে কিন্তু এই জায়গাটায় সেলাই করে নিয়েছি। এবার আমি এক্সট্রা কাপড়টাকে কেটে নিচ্ছি। আর এখানে যে আমি চৌকো করে একটি বস্তার মধ্যে কাপড় সেলাই করে নিয়েছিলাম, সেটাকে কি করব, সেটাকে মাঝখানটায় এইভাবে আমরা সেলাই করে দেব। এই দেখুন, মাঝখানটায় এখানে আমি সুচ সুতো সাহায্যে এটাকেও এইভাবে সেলাই করে নিচ্ছি। একটা টাকা পয়সাও এখানে কিন্তু খরচা করতে হয় না। আর টাকা পয়সা খরচা করা ছাড়াই খুব সুন্দর দেখুন পাপোশটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। চারপাশ ঘুরিয়ে এইভাবে আমরা সেলাই করে নেব মাঝখানের অংশটাকে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার পাপোশটা রেডি হয়ে গেছে। একটা টাকা পয়সাও খরচা করতে হলো না। বাড়িতে থাকা বস্তা, পুরনো ব্লাউজ, পুরনো শাড়ি, ওড়না দিয়েই তৈরি করে নিতে পারেন। আপনারাও যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন, দেখতেও ভালো লাগবে। আর এটা কিন্তু আপনারা পাটাও সুন্দরভাবে মুছতে পারবেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর যদি হাতের কাছে সেলাই মেশিন না থাকে কোনো সমস্যা নেই, সেলাই মেশিন ছাড়াও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর ভালো লাগলে আইডিয়াটি বন্ধুবান্ধব